আপনি যদি আমার লাস্ট ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম। এটি RVNL এর টেকনিক্যাল চার্ট। স্টকটি আজকে 12% এর উপরে আপ মুভ দিয়েছে, আর আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম এখানে। শুধু এই স্টকই নয়, আমি আলিভিয়াসকে নিয়েও আলোচনা করেছিলাম যে স্টকটি আপ মুভ দেয়নি কিন্তু নিচেও আসেনি। যাই হোক, তবে আমি কোনো স্টককে রেকমেন্ড করি না। আমাদের প্রত্যেকেরই উচিত নিজের অ্যানালাইসে স্টক মার্কেটে ট্রেড বা ইনভেস্টমেন্ট করা। আজকের এই ভিডিওতে আমি 3টি স্টক নিয়ে আলোচনা করব। প্রথমে JWL, তারপর IRFC, তারপর D-Day প্লাস্টিক। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। প্রথমেই IRFC। এখানে দেখুন স্টকটির টেকনিক্যাল চার্ট যদি আমরা অ্যানালাইজ করতে চাই, এখানে 20% আপ মুভ দিয়েছে 5 দিনে। আমরা যদি এই মুভমেন্টটাকে ধরতে পারতাম এখানে, তো এখান থেকে মোটামুটি 15% এর উপরে গেইন করে নিতে পারতাম 3 দিনে। যদিও আমি এই মুভমেন্টটাকে ধরতে পেয়েছি এখানে 22শে ডিসেম্বর, কারণ এখানে দেখুন 22শে ডিসেম্বর এখানে হাইলাইট মার্কার দিয়ে দেখিয়ে দেওয়া আছে, আর পরের 3 দিন আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন। যাই হোক, আমরা এই সমস্ত বড় বড় ক্যান্ডেল দেখে ফেসে যাই, কারণ যখনই কোন একটা স্টক এরকম বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে আমরা এখানে এন্ট্রি নিতে শুরু করি, আর তারপরই স্টকটি নিচে এখানে এসে আমরা করে দিই সেল। তার মানে আমাদের লস করে এখান থেকে এক্সিট করে নিতে হয়। তাই আমাদের ধরতে হবে এই মুভমেন্টের শুরুতে, এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো স্টকটির ফান্ডামেন্টাল। আমরা প্রথমে এই স্টকটির ফান্ডামেন্টাল বুঝে নেওয়ার চেষ্টা করি। একটা দেশে রেল চলে কোটি কোটি টাকার ইঞ্জিন আর বগি দিয়ে, কিন্তু এই সব তৈরি করতে যে টাকা লাগে সেটা কে দেয় জানেন? এই টাকা দেয় এই ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। এটাই ভারতীয় রেলওয়ের ব্যাংকের মতো কাজ করে। IRFC বাজার থেকে টাকা ধার করে, সেই টাকা দিয়ে রেলওয়ের জন্য ইঞ্জিন, ট্রেন আর অবকাঠামো বানায়। তারপর রেলওয়ে সেই সম্পদ আবার IRFC থেকেই হারায় নেয়, ধীরে ধীরে টাকা শোধ করে। এখানে যদি আমরা একটু চোখ রাখি, এখানে দেখতে পাবো নেট প্রফিট 6,875 কোটি টাকা, আর প্রমোটার হোল্ডিং 86%। ডেট টু ইকুইটি আমরা দেখতে পাচ্ছি 7.25। মানে ঋণ অনেক, কিন্তু সেটাই তার ব্যবসার মূল ভিত্তি। এই কোম্পানির কাজ চোখে দেখা যায় না, কিন্তু প্রতিটা নতুন ট্রেন, স্টেশন আর লাইনের পেছনে এর টাকাই থাকে। যেমন শরীর দাঁড়িয়ে থাকে হাড়ের উপর, রেলওয়ে দাঁড়িয়ে আছে IRFCর উপর। তাহলে বুঝতেই পারছেন এই কোম্পানির কত বড় ভূমিকা আমাদের দেশে। এবারে আসা যাক JWL। স্টকটি অনেকটাই আপ মুভ দিয়েছে, যদিও এই স্টকটিকে আর ওয়াচ লিস্টে রাখার মতো কোনো জায়গায় নেই, কারণ এখানে আমরা যদি একটু ভালো করে চোখ রাখি দেখতে পাবো স্টকটি আমাদের হাইলাইট মার্কার থেকে বেরিয়ে গেছে। তার মানে স্টকটির যা মুভ করার তা মোটামুটি শেষের দিকে। তবে আমরা এখানে একটা রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি, তাই এই রেসিস্ট্যান্সটিকে এখানে ফেস করতে পারে। D-Day প্লাস্টিকও ঠিক একই রকম কন্ডিশনে আছে, এখানে হাইলাইট মার্কার থেকে বেরিয়ে গেছে, তাই এই স্টকটিকেও আমরা ইগনোর করতে পারি।